আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে সবার জন্য অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে। তো আজকেও একটা খুব সিম্পল একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। খুবই একটা সিম্পল ভিডিও, কি আর বলবো, যদিও কোনো আমার কাছে ভিডিও করার মতন, সাহায্য করার মতন কেউ নাই, তারপরেও আমি চেষ্টা করি যেটুকু পারি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে হচ্ছে আমি একটু খুব সিম্পল একটা তরকারি রান্না করব, সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আর আমি হচ্ছে ফ্রিজ থেকে বেগুন বের করে নিচ্ছি। তো বেগুন আর আলু দিয়ে হচ্ছে টোনা মাছ রান্না করব। এটা অনেক দিন হলো ফ্রিজে আছে, ভাবলাম একটু রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি। তো সাথে হচ্ছে বেগুন আর একটু ধনিয়া পাতা বের করে নিলাম ফ্রিজ থেকে। আর যদিও সৌদির কোনো জিনিস স্বাদ লাগে না, মানে খাইতে অতটা ভালো লাগে না, স্বাদ লাগে না, তারপরও কী করব, রাঁধতে তো হবেই, খাইতে তো হবেই, না খাইলে তো চলবেও না। তো দেখতেছেন মাছগুলো কিন্তু অনেক দিন ফ্রিজে ছিল, যার কারণে মাছের কোনো স্বাদ, মাছ বলে কিছুই নাই, সব কিছু শুকাই গেছে। তো আমি আলু আর বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে কাটে নিব। তো আমি এবার কিন্তু অনেক সময় কী করি, সবজিগুলো প্রথমে ধুয়ে নিই, ধুয়ে তারপর হচ্ছে কাটি। আবার অনেকে আছে যে সবজি কাটার পরে হচ্ছে দই, কিন্তু একটা জিনিস কি, যে যদি আগের থেকে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে উপরে যে কোনো ব্যাকটেরিয়া যদি ময়লা টলা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়। আর যদি একটু সব কিছু কাটা সেরে ধোয়া হয় তারপরে তখন কিন্তু ওই জিনিসগুলো কিন্তু একটু ভিতরে প্রবেশ করে, আর এইটার জন্য শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্য হচ্ছে আমি প্রথমে আলুটা ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিব। তো তরকারিটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল, যদিও অনেক দিনের মাছ। আর আমি এখানে খুব একটা মাছ কিনি না, সৌদি আরবের মাছ খুব একটা স্বাদ লাগে না, যেহেতু ফ্রিজের মাছ। আপনি মার্কেটে, সুপার মার্কেট থেকে কেনেন আর যেখান থেকে কেনেন অর্ডার দিয়ে কেনেন, তারপর দেখা যায় সব কিছু ফ্রিজের মাছ। আমাদের বাংলাদেশের মতো টাটকা মাছ তো পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে অনেক দূরে, যেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব না, যেহেতু আমি মেয়ে মানুষ। তো তারপরেও বাজার থেকে যা পাই অর্ডার, আর আমি তো খুব একটু বাজারে যাইও না, যাই কিছু কিনি সেটা হচ্ছে আমি মোবাইলের মাধ্যমে অর্ডার করি। আর এখানে তো যেহেতু অর্ডার দেওয়ার সিস্টেম আছে, যে অর্ডার দিলে পরে সব কিছু বাসায় দিয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এই কারণে হচ্ছে আমি অর্ডার দিয়েই বেশিরভাগ কেনাকাটা করি, যেহেতু আমাকে আর বাইরেও বের হতে হচ্ছে না, কিছুই না। তো এই বেগুনগুলো কিন্তু খুবই ভালো, আর এই দেশের বেগুনগুলো কিন্তু খুবই স্বাদ মোটামুটি আছে, কিন্তু তারপর সবচেয়ে একটা জিনিস ভালো কি, যে পোকা খুব কম থাকে। আমাদের দেশের বেগুনের যে প্রচণ্ড পোকা থাকে না, এই দেশের বেগুনগুলোতে খুব একটা পোকা পাওয়াই যায় না, বলতে গেলে হঠাৎ এক সময় পাওয়া যায়। তো আমি এগুলো কিন্তু সিলে নিলাম, এখন হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে এরপর হচ্ছে আমি কেটে নিব। তো আপু ভাইয়ারা প্লিজ যখন আমার ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তো আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, যদিও আমি নতুন, আমি অতটা পারিও না, তারপরেও যেটুকু পারি আমি চেষ্টা করতেছি করার জন্য। তারপরেও কিন্তু এখানে আপনাদের সাপোর্ট প্রয়োজন, কারণ কেউ কখনো কারো সাহায্য ছাড়া কিন্তু আগাতে পারে না, হয়তো সাহায্য নাতে দোয়া যে কোনো একটা কিন্তু প্রয়োজন পড়েই। তো যাই হোক, তারপরেও আপনাদের সহযোগিতায় সাহায্যে মোটামুটি একটু ভালো করতে পারতেছি। দোয়া করবেন যাতে আরও ভালো কিছু করতে পারি। যদিও আমার কাছে ওরকম টপিক নাই, যেহেতু আমি বাইরে থাকি, আর যেহেতু আমি এখানে জব করি, আর জবের ফাঁকে ফাঁকে আমি যেটুকু পারি ওইটুকুই শুধু আপনাদের মধ্যে রান্নার ভিডিও এগুলো হচ্ছে শেয়ার করি। ওরকম ব্লগ আমি করতে পারতেছি না, ওরকম সময় আমার হাতে নাই। আর এরপরে হচ্ছে আমি বাইরেটার একটু কমই যাই। এরপরে দেখা গেছে যদিও কোনো মার্কেটে যাই তো আমি ওইখানে আবার ভিডিও করতে পারি না। অনেক মহিলারা দেখা গেছে চিল্লাচিল্লি করে যে কেন ভিডিও করতেছে, আমাদের পোলাপানকে ভিডিও করে হয়তো কিছু একটা করবে, এরকম একটা পরিস্থিতিতে পড়ে যায়, যার কারণ হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারি না। যদিও বাইরে যাই তো ভিডিও করতে পারি না,
কারণ এই দেশের মানুষরা হচ্ছে সন্ধি করে, কারণ এরা হচ্ছে বাইরের মানুষদেরকে সন্ধি করে বেশি যদি কোনো দেখে কেউ ভিডিও করতেছে, যদিও সেটা মানে মার্কেট যেখানে হাজারো দেশের মানুষ আছে, হাজারো মানুষ আছে, ক্যামেরা ফিট করা আছে, তারপরেও কারণ জানে যে ওই ক্যামেরা হলো ওই মানে কোম্পানির ক্যামেরা, যেখানে কোনো ক্ষতি হবে না। কিন্তু বাইরের মানুষ যদি ভিডিও করে তারা সন্ধি করে, হয়তো তাদের ভিডিওগুলো বাইরে প্রচার করে, হয়তো ব্ল্যাকমেল করবে, এসেই অনেক কিছু। তো এই জন্য কিন্তু আমি তেমন কোনো ভিডিও করতে পারি না, তো কিছু মনে করবেন না। তো যা পারি তাই চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরতে, শেয়ার করতে। তো ইনশাআল্লাহ হয়তো দেশে চলে গেলে হয়তো আমি পারবো আরও ভালো কোনো ভিডিও দিতে, কোনো জায়গায় বেড়ানো ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, মানে যতটুকু পারি হয়তো শেয়ার করবো আপনাদের মাঝে। তো তারপরেও আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কোনো ভুল টুল হলে পারে আপনারা ধরে দিবেন, বলবেন, যাতে, কারণ একটা মানুষ ভুল করলে কিন্তু কেউ ধরাই দিলে পরে ভুলের থেকেই কিন্তু সে শেখে, আর শেখার তো কোনো ইয়া নাই, সময় নেই, সময় অসময় মানুষের সে মানে শিখতেই পারে। আর যেহেতু আমরা ঘরে বসে কাজ করব, সেখানে তো এখানে অন্য কোনো সমস্যা আসে বলে তো আমার মনে হয় না। তারপরেও দেখা গেছে যে অনেকেই মানে কাজের খুঁত ধরে, কাজের ভুল ধরে, হ্যান ত্যান নানান কথা বলে। তো আমি মনে করি যে মানুষের কথায় কান দিয়ে আমাদের কোনো লাভ হবে না, কারণ তারা আমাদেরকে কখনো খাইতেও দেবে না, পড়তেও দেবে না। শুধু কিন্তু কথা বলতে খুব আগে থাকবে, কিন্তু সাহায্য করার সময় সবসময় পিছিয়ে থাকবে, তারা কখনোই কারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কখনোই মানুষের ভালো চায়ও না, আবার দেখতেও পারে না। কেউ যদি বেকার হয়ে পড়ে থাকে তো বলে, দেখো বাপ মায়ের ঘাড়ে বসে খাইতেছে, বেকার হয়ে রয়েছে। আবার যদি সফলতা পায় তখন বলে, দেখো কত কিছু করে সফলতা পাইছে। মানুষের কথার কোনো শেষ নেই। তো আমি কিন্তু সব কিছু কাটিয়ে নিলাম, কাটিয়ে নিয়ে এখন আমি তরকারিটা বসায় দিচ্ছি। আমার রান্নাটা হচ্ছে খুবই সিম্পল, আমি অত হাই ফাই করে রান্নাতেও পারি না, আর জানিও না। তো আমি খুব সিম্পলভাবে রান্নাবাড়ি করি। তো তেল দেওয়ার পর আমি একটু জিরা দিলাম। তা আমার কাছে জিরাটা মানে আস্ত জিরাটা দিতে আমার কাছে ভালো লাগে, সবসময় সব কিছুতে ব্যবহার করাতে, তাই আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পেঁয়াজ। তো আপু ভাইয়ারা কেউ কিন্তু আমার কথা কিছু মনে করবেন না, যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো ক্ষমা করবেন না। আমি জানি যে আমার কথার মধ্যে একটু প্যাঁচ চলে আসে, কারণ এটা আমার অভ্যাস নাই, আর অভ্যাস না থাকলে যা হয় আর কি। তারপরেও দেখা গেছে যে কথা বলতে বলতে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ সব কিছুরই মনে করেন যে একটা সময় লাগে ঠিক হতে, শিখতে। আর এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিছি একবারে, একটা বাটিতে একবারে সাজায় নিয়ে নিছি, যাতে আমাকে বারবার দিতে না হয়। তো মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিব। তো এখানে আপনার একটু কারি মশলা আছে, এবং সৌদি আরবের এক ধরনের মশলা আছে, মানে এই মশলাতে সব কিছুই আছে, শুধু ঝাল থাকে না। সৌদি আরবের মশলাগুলো মানে কিনতে পাওয়া যায়, সেখানে ঝাল ছাড়া আর কি, কারণ যেহেতু এই দেশের মানুষের ঝাল খায় না। আর সাথে আছে একটা ইন্ডিয়ান মশলা, সেটা কারি মশলা, যেটা ওর ভিতরে সব ধরনের মশলা আছে এবং ঝাল টাল সবই আছে। এবং সাথে আমি দিয়ে দিচ্ছি মানে শুকনো মরিচ গুঁড়ো, এটা রেডিমেড, এটাও সুপার মার্কেটে কিনে নিয়ে এসেছি। তো প্রথমে আমি মাছটাকে একটু কষায় নিব, এই মশলার ভিতরে মাছটা কষায় নিব, কষায় নিয়ে মাছটাকে তুলে রাখার পরে আমি সবজি দিব। এই মাছটা যে মানে এটা টোনা মাছ, তো টোনা মাছে কিন্তু প্রচণ্ড গন্ধ থাকে, আর এটাকে খুব ভালো করে ধুইতে হয়, তারপরে রান্না করলে কিন্তু একদম পুরা বাড়ি ছড়া যায়।
যার কারণে এই মাছটা খুব একটা মানে কেনা হয় না, তারপরেও হঠাৎ করে কিনে ফেলছিলাম। আর টুনা মাছ হচ্ছে আমি সবসময় বেশিরভাগ রেডিমেডটা খাই, যেটা হচ্ছে আপনার কইটার ভিতরে পাওয়া যায়, কইটা বিক্রি করে, যার ভিতরে সব কিছু রেডিমেড আছে, মানে সব কিছু দেওয়া থাকে ওইটা। তো কাঁচা টুনা মাছ খুব মানে সর্বপ্রথমে এটা কিনছিলাম আর কি আমি। তো এখন হচ্ছে আমি মাছগুলো তুলে নিব। তো কি আমি বলতেছিলাম আপু, যে আমাদের এটা হচ্ছে একটা কাজ, কারণ আমরা ঘরে বসে থাকার থেকে যদি কিছু একটা নিজের হাত খরচের জন্য যদি কিছু করতে পারি, এতে কিন্তু নিজেদের একটা সুবিধা হয় যে আমরা নিজেদের ইনকামের টাকা দিয়ে অন্তত নিজেদের পছন্দের কিছু একটা যাতে কিনতে পারি, যাতে চলতে পারি, যাতে নিজেদের কোনো জিনিস কেনার জন্য কারোর কাছে হাত পাততে না হয়। এই জন্য কিন্তু মানে কিছু কিছু কোম্পানি, কিছু কিছু জিনিস কিন্তু আছে আমাদেরকে এই চান্সটা দেওয়া, কিন্তু এই চান্সটা কিন্তু মানুষে অনেকে ভুল ভুল পথে ব্যবহার করে। কিন্তু যারা এটাকে ভুল পথে মানে ব্যবহার করে, তো আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, এছাড়া তো আর কিছু বলার মতো নাই আমার তেমন কিছু। তো আমি মাছটা তোলার পরে হচ্ছে আমি তরকারি দিয়ে দিলাম, যেটাকে খুব ভালোভাবে কষাই নিলাম। যদিও মাছটা অনেক দিনের ফ্রিজে ছিল, কিন্তু তারপরেও কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। আর আমি সবসময় তরকারি এভাবেই রান্না করি, মানে একটু কষায় নেই আগে প্রথমে। কারণ সবার রান্না তো সবার একরকম হয় না, কারো রান্না অন্যরকম, মানে বিভিন্ন যে যেমন পারে সে তেমনভাবে রান্না করে। তো আমি যেমনটা পারি আমি ঠিক ওইভাবেই রান্না করি, আর আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা টুনা মাছটা আলু বেগুন দিয়ে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যখন টাটকাটা আনা হয়, খাওয়া হয়, তখন আরও বেশি মজা হয়। আর যদি ফ্রিজে থোয়া হয় তাহলে দেখা গেছে ফ্রিজের বাতাসের যে ভিতরে অনেক কিছু মানে স্বাদটা তেল এগুলো সব চুষে ফেলে, তারপরেও কিন্তু অনেক স্বাদ আছে মাছ। আর মাছ বলতেই হচ্ছে মাছ হচ্ছে স্বাদের জিনিস, ভিটামিন জিনিস। মাছ যত খাওয়া যাবে ততই হচ্ছে শরীরের জন্য উপকার। কিন্তু তারপরে হচ্ছে টাটকা মাছটা হচ্ছে সবচেয়ে ভালো খাওয়াটা, কেনাটা ফ্রিজের থেকে। কারণ ফ্রিজের মাছ হচ্ছে বরফ জমে, আর বরফ কিন্তু সব কিছু চুষে নেয়, যার কারণে অতটা স্বাদ থাকে না। তারপরেও এখন যারা মানে চাকরিজীবী মানুষ, মানে সবসময় ব্যস্ততা থাকে, তারা কিন্তু সবসময় বাজারঘাট করতে পারে না, তো তারা হয়তো বেশি করে কিনে ফ্রিজে থুয়ে দেয়, আর ওটাই তাদেরকে খাইতে হয়। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে ধনিয়া পাতাটা খুবই প্রিয়, মানে খুবই মানে ভালো লাগে। আর এই জিনিসটা হচ্ছে মানে বিদেশে হচ্ছে সবসময় 12 মাসই পাওয়া যায়, মানে আমাদের দেশে যেবার সিজন ছাড়া পাওয়া যায় না, কিন্তু এখানে না, এখানে কিন্তু 12 মাস পাওয়া যায় সব কিছুই, সব ধরনের তরকারি 12 মাস পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি প্লেটের ভিতরে একটু ভাত আর তরকারি নিয়ে নিছি খাওয়ার জন্য, কারণ যেহেতু মাছের তরকারি দেখলে তো আর সয় না, পেটে খুব প্রচণ্ড খিদে লেগে যায়। তো এখন হচ্ছে আমি খাবো। তো কেমন হলো হচ্ছে আমার আজকের ভিডিওটা, আর যদি আমার কথাবার্তার মাঝে কোনো ভুল টুল হয়ে থাকে তো আপু ভাইয়ারা ক্ষমা করে দেবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।